সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এজন্যই সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ আই দীনুল ইসলাম, দ্বীনের রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ আল্লাহর রং, আল্লাহর রং কি? আই দীনুল ইসলাম, ইসলামের রঙে রঙিন হও। ইসলামের রঙে রঙিন হওয়ার জন্য তাফসীরের কিতাবে লেখেন আল্লাহর রং কি? আল্লাহর রং তো এটাই, দ্বীনের রং চাইছে আল্লাহ। দ্বীনের রঙে রঙিন হও, ইসলামের রঙে রঙিন হও। ইসলামের রং কি? ফাত্তাবিউনি, আল্লাহু আকবার। ইসলামের রং কি? ইসলামের রং হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করা। পাঞ্জাবি, টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, সুবহানাল্লাহ। এজন্য এই দ্বীনের রঙে রঙিন হইতে হইব। দ্বীনের রং ছাড়া যদি তুমি কবরে যাও, কবরে শান্তি পাইবা না, হাসরে শান্তি পাইবা না, মিজানে শান্তি পাইবা না। তোমার বডির মধ্যে যদি, স্ট্রাকচারের মধ্যে যদি সুন্নত না থাকে, তুমি শান্তি পাইবা না। ও মুসলমান ইমানদার, আপনার বডির মধ্যে যদি ইসলাম না থাকে, তাহলে কেমনে হইব? আপনার দাড়ি নাই যুবক ভাই, মনে রাখবেন, আপনার দাড়ি নাই, দাড়িবিহীন যদি আপনি মনে করেন কবরে যান, কালকে আপনার মনে করেন আজরাইল আসিয়া পড়ল, দাড়িবিহীন কবরে চইলা যান, ফেরেশতা দেখিয়া বলবে মনে হয় এটা মুসলমান কিনা হিন্দু। ও মুসলমান গো, আমার তো মনে হয় না। আপনারা কোনো প্রশ্ন করবো কই না, বলবো কোনো প্রশ্ন লাগবে না। চের তো দাড়ি নাই, দাড়ি না থাকলে বোঝা গেল অবশ্যই তো রাসূলের উম্মত না, অবশ্যই বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিনা দেখি না। ও মুসলমান ইমানদার গো, কেমন উম্মত হইলাম? কেন যে আল্লাহ আমাদেরকে পাঠাইলো? কেন যে আমরা আসলাম? আমাদের তো কোনো খবর নাই, দাড়ি নাই, মুখের মধ্যে দাড়ি নাই। কেমনে গিয়া আপনি মুখ দেখাইবেন কবরে? কবরে কি যাইবেন নানি আপনারা? কবরে কি যাইবেন নানি? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাব কি তোমার একটু স্মরণ হয় না। কবরের আযাব কি তোমার একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এমন কেউ আছেন নাকি কবরে যাইবেন না? ও সরদারের মুসলমান, এমন কি কেউ আসেননি হুজুর আমরা কবরে যাইমু না? আসেননি? আসেননি কেউ? হাত তুলেছে দেখি। আসেন? কেউ নাই, কেউ নাই রে ভাই, কেউ নাই। কবর এমন একটা জিনিস, মরণ এমন একটা মেডিসিন। কবরে কিন্তু যাইতেই হবে সদা সর্বদা। কিন্তু কোন পৃথিবীর মানুষ কিন্তু কবরে যাইতে চায়নি, মরতে চায়নি। মরতে চায়নি কেউ, কিন্তু মরতে হবে নি। মরতে চায়নি কেউ, চাই না, কিন্তু মরতে হবে নি। আচ্ছা কেউ বলেন তো, কেউ কি বুড়ো হইতে চায়নি? সদা সর্বদা জোয়ান থাকতে চায় না নি, কিন্তু বুড়া হইব নি।
কিন্তু যতই চেষ্টা করো বুড়া না হওয়ার জন্য, পুরা চেষ্টা করলে হবে না, বুড়া হবে, ঠিক না ঠিক না? যত চেষ্টা করো মরবে না, কিন্তু মরণ তোমার হবে না বান্দা, হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে মরণ তোমায় ধরবে লাগাইয়া সেরি, ঠিক না ঠিক না? ও বান্দা, মরণ থেকে যতই পালাও গো, মরণ থেকে তুমি পালাইতে পারবে না। আমেরিকার সবচাইতে বড় বৈজ্ঞানিক, সবচাইতে বড় ডক্টর যিনি পেয়েছিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليهما الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله. সবাই জবান খুলে পড়েন, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নাবিয়্যিহি মুহাম্মাদুম
মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান আউদাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আগে আগে বসি, ফাঁক মাইরা মাইরা আমরা বসি, ফাঁক মাইরা মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা শালজান কমলাকান্দা নেত্রকোনার উদ্যোগে ইসলামী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রব সাহেব শাইখুল হাদিস মৌ মাদ্রাসা, আজকের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি জাকারিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান বক্তা হযরত মাওলানা সানাউল্লাহ নাটুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এ পর্যন্ত যারা আলোচনা করেছেন এবং আলোচনা করবেন ইনশাআল্লাহ সবার প্রতি সম্মান শুভেচ্ছা জ্ঞাপনা করি। এবং উপস্থিত রয়েছেন আমার সামনে মুরব্বী বাবারা এবং আমার সমবয়সী এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সলেহা আবেদা জাকেরা শাকেরা আবদান শাকুরা সারাবান তাহুরা আমার সম্মানিতা মা এবং বোনেরা, তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলার অসংখ্য গণিত আয়াত থেকে একটি আয়াত এবং রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটু হাদিস। তো আমি সর্বপ্রথম এই কথাই জানতে চাই আপনাদের কাছ থেকে, আমি যত সময় আলোচনা করব আপনারা থাকবেন তো? থাকবেন না কারা কারা? সবাই থাকবেন? বাগবেন কারা কারা? সবাই থাকবেন তো আলহামদুলিল্লাহ। আসলে মানুষ বেশি লাগে না, দিনের কথাবার্তা যদি সহি নিয়তে আমলের নিয়তে শোনেন অল্প আমলেই নামাজের জন্য যথেষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা পড়ছি সর্বপ্রথম আয়াতের তর্জমাটা বলি, অর্থটা বলি, হাদিসের অর্থটা বলি, তারপর সামনে একটু একটু ব্যাখ্যা দেয়া যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন আমাদের আয়াতের মধ্যে যে তোমরা যদি, হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। যদি নবীজির অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইবে। আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নবীজির অনুসরণ করতে বলা হয়েছে। নবীজির অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হইব। এর বিনিময়ে কি দিব আল্লাহ তাআলা? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হইবে। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল, মেহেরবান আল্লাহ। বিশ্বনবীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কখনো মানুষ মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত সে তার সবচেয়ে বেশি মুহাব্বত নবীজিকে না করবে। তার পরিবার পরিজন ছেলে মেয়ে যত কিছু আছে, এমনকি আকাশের নিচে জমিনের উপরে যাই আছে সমস্ত মাখলুকাত থেকে বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসে তাহলে সে মুমিন না। এখন বুঝতেইব আপনি আমি বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসি কি না, বুঝতেইব না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা যখন নবীজি বললেন তখন ওমর কো হুজুর
আমি আমার নিজের চাইতে তো আপনার বেশি ভালোবাসতাম না আগে, যেহেতু আপনি এই হাদিস বলছেন, এই কথা বলছেন, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। হযরত ওমরের যদি এই হালত হয়, আমাদের কি হালত? মুসলমান ইমানদার, এজন্যই ভালোবাসতে হইব বিশ্বনবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হইব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বিশ্বনবী পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানায় দিন দুনিয়ার মানুষদেরকে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কোনদিন নেত্রে কোনা, এই নেত্রে কোনার মধ্যে পাইবনি। আমি আল্লাহ কোনদিন ওই মাদ্রাসার মাঝে আসবো না, বান্দা আসলেও দেখবে না আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান আমি আল্লাহ সব জায়গায় আছে এবং সব জায়গায় তাকমু সর্বদা আছে, কিন্তু বান্দা তো দেখে না, না দেখে ঈমান আনা ঠিক ঠিক না। ও নবী, আপনি জানায় দিন, আমাকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে সবাই স্লোগান দিতে কিনা দেখি না। এই আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি, স্কেল কি, কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, এটার স্কেল কি, মাপকাঠি কি, সীমানাকে আপনি জানায় দিন। কেমনে আমি আল্লাহরে ভালোবাসতে মানছে, এটার কৌশল পদ্ধতি আপনি বলে দিন। ও পয়গম্বর, আপনি বলে দিন। সবাই বলে আমি আল্লাহকে ভালোবাসতো, সবাই শুধু আমি আল্লাহর ভালোবাসা চাই, সবাই বলে আমি আল্লাহকে চাই, কিন্তু ভালোবাসার মাপকাঠি কি, ভালোবাসার সিস্টেম কি, আপনি নবী বইলা দিন। আল্লাহ তাআলা নিজেই বলেন, নবী গো এরকম ভাবে বইলা দিন, ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীর অনুসরণ করবে গো, যারা আপনি নবীর অনুকরণ করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাইব। আল্লাহর ভালোবাসার মাপকাঠি নবীজির অনুসরণের মাধ্যমে। কার অনুসরণের মাধ্যমে? ভালোবাসা কি আর অনুসরণ কি, এটা অহন বুঝতে হইব, ঠিক না ঠিক না? হুজুর ভালোবাসা বললেন, অনুসরণ বললেন, অনুসরণ কি শব্দ গো হুজুর, এর ব্যাখ্যা দেন, ঠিক কিনা? ভালোবাসা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু অনুসরণের ব্যাখ্যা হুজুর দিয়ে দেন। অনুসরণের ব্যাখ্যা হয়েছে, আপনি যদি কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন বা অনুসরণ করতে চান, তাহলে আপনার একজন বন্ধু যদি থাকে, আপনার বন্ধু যেই রকম টুপি পরছে আপনিও সেই রকম টুপি পরবেন। আপনার বন্ধু যেই রকম জামা বানাইছে, যেই রকম শার্ট বানাইছে, পাঞ্জাবি বানাইছে, আপনিও দেখা যায় সেই রকম দুজনে বানান, ঠিক কিনা ঠিক না? এটাকে বলা হয় অনুসরণ। আপনার বন্ধু যেই রাস্তায় যায় আপনিও সেই রাস্তায় যান, আপনার বন্ধু সেখানে বৈশা থাকে যেখানে, এখানে আপনিও গিয়ে বৈশা থাকেন, ঠিক কিনা ঠিক না? আপনার বন্ধু যেখানে যায় আপনিও সেখানে যান, আপনার বন্ধু যেরকম খায় আপনিও সেরকম খান, আপনার বন্ধু যেরকম চলে আপনিও সেরকম চলেন, আপনার বন্ধু মাথার মধ্যে যা পরেন আপনিও তা পরেন, আপনার বন্ধু কালা রঙের জামা বানাইছে আপনিও কালা রঙের জামা বানাইছেন, আপনার বন্ধু সাদা রঙের টুপি পরছে আপনিও সাদা রঙের টুপি পরেন, আপনার বন্ধু হলুদ রঙের ফ্যান বানাইছে আপনিও হলুদ রঙের ফ্যান বানাইছেন। এটাকেই বলা হয় অনুসরণ, বুঝছেন নি? ও মুসলমান ইমানদার গোলাম, জানিয়ে রাখিও, জানিয়ে রাখিও,
মুখে মুখে বললে অনুসরণ ভালোবাসা হয় না, মুখে মুখে বললে হয় না। আল্লাহ যে বলছে আমাকে যারা ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কি? ও ভাই, নবীর দাড়ি ছিল কিনা? ছিল না। নবীর যদি দাড়ি থাকে আপনারও দাড়ি থাকতে হইব, দাড়ি থাকলে গিয়া হইব অনুসরণ। আর দাড়ি থাকলে যদি অনুসরণ হয়, নবীর দাড়ি ছিল আপনারও যদি দাড়ি থাকে, নবীর অনুসরণ কইরা যদি আপনিও দাড়ি রাখেন, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভালোবাসা হইল। ঠিক কিনা? ঠিক না? হুব্বে সুন্নাত নাবুয়াতুহু হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি হামকুন কবুল। মুখে মুখে ভালোবাসা হয় না, অনুসরণের মাধ্যমে হয়। নবীর যদি দাড়ি থাকে আপনারও দাড়ি থাকতে হইব, তাহলে যদি আপনারও দাড়ি থাকে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা হইল, নবীর অনুসরণ হইল। ঠিক কিনা? ঠিক না? নবীর যদি টুপি থাকে আপনারও টুপি থাকতে হইব, নবীর যদি পাগড়ি থাকে আপনারও পাগড়ি থাকতে হইব। আপনার যদি পাগড়ি থাকে আল্লাহ বলেন আমি আল্লাহকে তুমি ভালোবাসলা। ঠিক কিনা? ঠিক না? ও মুসলমান ইমানদার গো, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। ওয়াজ তো শুনবেনই, একটু দিলের কান লাগায় শুনেন না কেন মুসলমান ইমানদার। নবীজি কোন কুর্তা পরতেন, শার্ট পরতেন না, ট্রাই পরতেন না, পাঞ্জাবি লাগাইতেন, এটার মধ্যে অনুসরণ করা লাগবে। ঠিক কিনা? ঠিক না? ও মুসলমান, নবী যেরকম চলতেন, নবী যেরকম হাঁটতেন, নবীজির পদাঙ্ক আপনার বডি স্ট্রাকচারের মধ্যে, শরীরের মধ্যে, সমস্ত অঙ্গের মধ্যে থাকতে হইব। যদি তাকে তাহলে হইব নবীর অনুসরণ। আর নবীর অনুসরণ যদি তাকে তাহলে হইব আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা? ঠিক না? আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কেমনে করা হইব বুঝছেননি? ও মুসলমান ইমানদার, নবীর অনুসরণ করতে হইব ঠিক ঠিক মতে, নাইলে কিন্তু আল্লাহর ভালোবাসা হইব না। সবাই বলে আল্লাহর পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল, নবীর পাগল, কিন্তু আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না। ঠিক কিনা? ঠিক না? আশেক হয় কার আশেক জানেননি? বন্ড বাবার আশেক হয়। মুসলমান ধ্বংস, মুসলমান ধ্বংস। এজন্য নবীর অনুসরণ করা লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব নবীর অনুসরণের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, ও সালদারের মুসলমান, নবী কোনদিন নামাজ ছাড়ছেনি? নবী কোনদিন রোজা ছাড়ছেনি? নবী হজ ছাড়ছেনি? যেটা হুকুম আল্লাহর পক্ষ থেকে আয়াটা ছাড়ছেনি? নবী যদি না ছাড়ে আপনিও ছাড়তে পারবেন না। যদি আপনি চাইরা দেন আল্লাহর ভালোবাসা হইতো না। যদি আপনি নবীর অনুসরণ কইরাটা করেন তাহলে আল্লাহর ভালোবাসা হইল। আর আল্লাহর ভালোবাসা হইলে গিয়ে আল্লাহ তাআলা আপনারে মাফ করিয়া দিব। বুঝছেননি? এজন্যই নবীজির ভালোবাসা আপনার বডির মধ্যে এক নম্বর ফিট করতে হইব, স্ট্রাকচার শরীরের মধ্যে ফিট করতে হইব। হামসুরতো হামসিরাতে মসতুফা দরতামা আমি হালে উকুন ইত্তিবা। ইত্তিবা করতে হইব আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। মুসলমান ইমানদার, সমস্ত বডির মধ্যে, স্ট্রাকচারের মধ্যে সুন্নাত থাকতে হইব। কি থাকতে হইব? সুরত ধরতে হইব। সুরত আগে সুরত ধরতে হইব। আপনারা দেখতে তো এরকম নবীজির আশেক লাগতে হইব, দেখতে তো মুসলমানের ঘরের মুসলমান মনে করতে হইব। দেখতেই তো দেখা যায় ট্রাই পরছেন, প্যান্ট পরছেন, ইহুদিদের জামা। ঠিক কিনা? ঠিক কিনা? হইব নি? ওই তো না, হবে না। মুসলমান ইমানদার, দেখতেই তো লাগবো যে আল্লাহ নবীজির আশেক মনে হয়, নবীজির কথা মনে হইতো, আল্লাহর ওলিদের কথা মনে হইতো, আপনাকে দেখলে সুন্নত ওয়ালা মনে হইতো। এরকম যদি হয় তাহলে আপনি আল্লাহর ভালোবাসার বান্দা। ঠিক কিনা? ঠিক না? हमसूरोतो हमसिराते मस्तफा दर तमामी हाल उकुन इत्तिबा।
কোথায়? আমরা কোনখানে আর নবীর কোনখানে? আমাদের চলা আর নবীর চলা অনেক ডিফারেন্স। আমরা সদা সর্বদাই হালাল হারামে মিল্লা খাই। নবীজি হারাম খাইছেনি, নবীজি সুদ খাইছেনি, নবীজি ঘুষ খাইছেনি। হ্যাঁ, ঘুষ খাইছে না, সুদ খাইছে না, গাঁজা খাইছে না, মদ খাইছে না। আপনাদের এলাকার মধ্যে খাইনি? অনেক জায়গার মধ্যে খাই, যদিও এই শাহজাহানের মানুষ না খাই। ঠিক কিনা ঠিক না? হ্যাঁ মুসলমান ইমানদার গো, আচ্ছা বলেন তো দেখি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনার ইমান সঠিক যদি করতে চান, আপনার ইমান পাকাপোক্ত আশিক রাসূল যদি দাবি করতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রাসূলের সব সুন্নত তরিকা মধ্যে চলতে হইব। হজ করবেন যদি সম্পদ থাকে। আচ্ছা সব কিছু করলেন, বাড়ির মধ্যে কেউ নামাজ পড়ে না, হইবনি? না না না, দিন ঘরের মধ্যে থাকতে হইব, আপনার ছেলের মধ্যে থাকতে হইব, মেয়ের মধ্যে থাকতে হইব, আপনার পরিবারের মধ্যে দিন থাকতে হইব। আপনি শুধু দিনদার নামাজি পরহেজগার, ঘরের মধ্যে দিন আনলেন না, নামাজ পড়লেন না, সুন্নত কায়েম করলেন না, হইবনি? না না না, আপনাকে শুধু ভালোবাসলে চলবে না। আল্লাহ রাসূল বলেন, তুমি নিজে সুন্নতের উপর ওঠো, পরিবার সবাইকে সুন্নতের উপর চালাইতে হইব। একলা একলা জান্নাতে যাওয়ার চেষ্টা করলে হইবনি। ও হাজী সাহেব, হজ কইরা আইছো, হজ কইরা আসিয়া বাড়ির মধ্যে তুমি চলতাছো, তুমি নামাজ পড়তেছো, তোমার ছেলেটা নামাজ পড়ে না, তুমি দেখতেছো না, তোমার মেয়েটা নামাজ পড়ে না, তুমি দেখতেছো না। এগুলা খেয়াল না করলে হজে কামাইবনি বলেন না কেন কথা? এ হাজী সাহেব, ও গাজী সাহেব, ও মুসলমান মুসল্লি, ও মসজিদের সভাপতি, তোমার ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে নামাজ না পড়ে, তাহলে সভাপতি এ কাজে আসবনি বলেন তো দেখি? হায় রে হায়, ও মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, শুনিয়া রাখেও, দায়িত্ব শুধু নিলা, নিজে নামাজ পড়লা, নিজের পরিবারের মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। ঠিক না ঠিক না? ও হাজী, ও হাজী, ও নামাজি, ও মুহতামিম সাহেব, ও বক্তা সাহেব, আপনার মেয়ে যে চলতেছে, আপনার বোন যে চলতেছে পর্দাবিহীন, আপনার খবর নাই। আপনার বোন চলতেছে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাই কিছু করেন না কেন, আপনার পরিবারের মধ্যে যদি পর্দা না থাকে, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ছেলের মধ্যে ঠিক মতো আল্লাহর হুকুম নাই, আপনার বোন পর্দা করে না, আপনার এগুলা জিজ্ঞাসা করতে হইব না গো? ও নামাজি, ও মুসল্লি, ও হাজি, ও গাজী, ও মুয়াজ্জিন সাহেব, ও ইমাম সাহেব, ও মুহতামিম সাহেব, ও মুফতি সাহেব, ও মুয়াদ্দিন সাহেব, ঠিক মতো যদি পর্দা না করো গো, পর্দা কায়েম যদি না করো, তাহলে তোমার ইমাম সাহেবগিরি থাকতো না, হাজিগিরি থাকতো না, মুসল্লিগিরি থাকতো না, সভাপতি থাকতো না, সে কেশিয়ারগিরিও থাকতো না, এ সমস্ত দায়িত্ব কোনো কিছু থাকতো না। দায়িত্ব পালন করলে ঠিক, নিজের ঘরের মধ্যে যদি ইসলাম না থাকে, তাহলে কিন্তু হইব না। তোমার বোনটাকে দিলে মার্কেটের মধ্যে ছাইরা, তোমার ওই যে খালাকে দিলে মার্কেটের মধ্যে ছাইরা, তোমার পরিবারকে দিলে মার্কেটের মধ্যে ছাইরা, দিনে ইসলাম শুধু তোমার মধ্যে দেখতে বড় হাজী সাহেব, গাজী সাহেব লাগে, কিন্তু তোমার বাড়ির মধ্যে ইসলাম ফিটিং করলাম না। এরকম ইসলাম দিয়ে জান্নাতে যাইতে পারবানি বলো? হুব্বে সুন্নত নাবওয়াদহু বেরাসূল, মান আহাব্বা সুন্নতি হাম কুন কবুল, আগর খাহি কি দর জান্নাত রসিদি, তর তরিকায়ে মুহাম্মদ কুন জিন্দেগি। তুমি কোথায়, নবীর সুন্নত কোথায়? তুমি কই হাঁটতেছো, আর নবীর সুন্নত কই হাঁটতেছে? তুমি কোন পথে চলছো, আর নবীর সুন্নত কোন পথে খেয়াল করতে হবে? ঠিক না ঠিক না? উচিত কথা কইলে বেজার হয়ে যাইবেন কি? ঠিক না ঠিক না? তারপরও কোয়া লাগবো কিনা লাগবো না? সঠিক কথা কোয়া লাগবে মুসলমান ইমানদার। এজন্যই খাঁটি আশে কইতে হইলে
খাঁটি আল্লাহর প্রেমিক হইতে হইলে সর্বপ্রথম নবীজির অনুসরণ অনুকরণ আপনার জিন্দেগীর মধ্যে ফিট করতে হবে, কিনা ঠিক না? না না না, বড় বৈজ্ঞানিকের দাম আছে, বড় বৈজ্ঞানিকের দরকার আছে আমেরিকার, সবাই ভাবলো। তাহলে কি করতে হইব? মরণ যে সময় আসতে না পারে এমন একটা সিস্টেম করো, বড় বৈজ্ঞানিক এবং বড় ডাক্তারকে বিরাট বড় একটা হাওরের মধ্যে গাছ গাছালি লাগাইয়া একটা বিল্ডিং বানাইলো, বিল্ডিং বানাইয়া বিরাট আকারের বড় বড় কয়েকটা ঘর করলো। সে ঘরের ভিতরে আশপাশ দিয়া ডাক্তার এমবিবিএস এফআরসি আছে, যত বড় বড় ডাক্তার আছেন সমস্ত ডাক্তারকে এখানে আনিয়ে রাখলো, সব ডাক্তারকে আনিয়ে রাখলো। ঘন্টার পরে পরে চেক করে, ওই যে মরণ নিয়ে আসে পরে ঘন্টা পরে পরে চেক করে, টাকার নাই অভাব পয়সার নাই অভাব, ঘন্টা পরে পরে চেক করেছে, যে ওষুধ লাগাইবার লাগাইতেছে। কিন্তু এরকম সিস্টেম করছে গো যাতে মরণ না হয়। একটা মিনিটের বড় দাম আছে ডক্টর সাহেবের, বৈজ্ঞানিকের একটা মিনিটের দাম আছে। একটা মিনিট বাচ্চা থাকলে অনেক গবেষণার মাধ্যমে কোটি কোটি মিলিয়ন টাকার রুজি করে, ঠিক না ঠিক না? সরকার ভাবলো মরণ যাতে না হয় দেখি আর ক্যাপাসিটি কইরা কিছুদিন বাঁচে কিনা, ঠিক না ঠিক না? ক্যাপাসিটি করে দেখি আরো কিছুদিন বাঁচে কিনা, মরণ যাতে না হয় অনেকদিন বাঁচাইবার জন্য। আর 2 নম্বর যদি মরে যায় তাহলে কেমনে মরে দেখি, মরণটা কিভাবে হয় না কেন, ঠিক না ঠিক না? মরণটা কিভাবে হয় দেখি, মরণ কেমনে আসে দেখি, আর দেখি যেহেতু মরে হয় দেখি না কেন মরণ থেকে বাঁচা যায় কিনা চেষ্টা করি। তারা চূড়ান্ত চেষ্টা করতেছে একজন মানুষকে বাঁচায় রাখতো আর বলতো যে মরণ আসলে চেষ্টা করলে বাঁচা যায়। নাউজুবিল্লাহ। আমেরিকার তারা চেষ্টা আরম্ভ করে দিল, এমন চেষ্টা করতে করতে এমন পর্যায়ে গেল সব কমপ্লিট করে লাইলো, রোগীকে সেখানে রাখলো, সমস্ত চতুর্দিকে সিসি ক্যামেরা ফিটিং করলো। কিন্তু আমার আল্লাহর যেই হুকুম হয়ে গেল, মালাকুল মউত যে সময় তার কাছে আসিয়া পড়ল, হঠাৎ করে সবাই দেখতে পাইলো একটু আওয়াজ হয়েছে। কি হয়েছে? টাস করে একটু আওয়াজ হয়েছে গ্লাসের ভিতরে, গ্লাসের ভিতরে গ্লাসটা পাইতে গেছে, ফাইটা গিয়া লাশটা ডেড বডি হয়ে গেছে। সাথে সাথে ডেড বডি হয়েছে, তার আশ্চর্য কই দিয়ে আসলো? আজরাইল মালাকুল মউত কোন দিক দিয়ে আসলো, কেমনে আসলো, কেমনে জান কবজ করলো গো, কই তো পারছেনি? হায়রে কুল্লু নাফসু যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে মরণ তোমায় ধরবে লাগাইয়া সিরি, ঠিক না ঠিক না? ও ভাই মুসলমান ইমানদার, আমার মহল্লার ভিতরে মাত্র 3-4 দিন 3 দিন হয়েছে একজন যুবক মারা গেছে, বয়স মাত্র 25। বয়স কত? মাত্র 25। ওই যুবক জানতো নি ওই যুবক যে 25 বছরে মারা যাইব, কারেন্টে শর্ট করছে, শর্ট করে যুবক মারা গেছে। 25 বছর বয়স, যুবকের অনেক আশা ছিল বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারছেনি মুসলমান ইমানদার। এজন্যই মরণ কোন সময় আসবে, কোন সময় আসবে, কার কাছে আসবে, কি অবস্থা আসবে জানাইবে না, কাউকে জানাইবে না। এজন্যই মরণ আসার আগে আগে আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলের আদর্শকে গ্রহণ করেন, আপনার বডির মধ্যে সুন্নত ফিটিং করেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সদা সর্বদা আপনি সত্যপথে চলবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা আসান করে দিব, ঠিক না ঠিক না? সাহাবা ইকরাম কেমন জিন্দেগি করছে, রাসূলের অনুসরণ করছে, রাসূলের পরিপূর্ণ অনুসরণ একমাত্র সাহাবা ইকরাম করছে, ঠিক কিনা ঠিক না? সাহাবা ইকরাম রাসূলের অনুসরণ করছে, অনুসরণ করাতে কি লাভ হইছে জানেননি? কি লাভ হইছে? লাভ একটাই হইছে, আমার আল্লাহ জানায় দিছে আমার রাসূলের অনুসরণ সাহাবা ইকরাম ঠিকভাবে করছে, 100% করছে। এজন্যই আমি আল্লাহ সমস্ত সাহাবা ইকরামের জান্নাতের টিকিট দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাতের
সাহাবায়ে কেরাম রে, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এরকম ভাবে আশারা মুবাশশারার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম 10 জনের নাম একবারে ঘোষণা করলেন। আর ডাইরেক্টলি আল্লাহ তাআলা আল্লাহর কালামের ভিতরে বলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহ তাআলা জানায়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করিয়া সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি হইছে। আপনারা জান্নাতি হইতে চাননি? কে কে চান হাত তুলেন দেখি, সবাই হাত তুলেন দেখি। আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। রাসূলের অনুসরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। এজন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করছে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন কেমন অনুসরণ যে সাহাবায়ে কেরাম করছে, রাসূলের অনুসরণ করছে। ইসলামের প্রথম যুগে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম ধর্মের জন্য অনুসরণ যে কেমন করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হযরত বেলাল এত কষ্ট করছে, এত কষ্ট করছে, তারপর কিন্তু রাসূলের এতাত অনুসরণ আল্লাহ তাআলার ইসলাম ধর্ম ছাড়ছেন। আমরা কোনো কষ্ট করিনি। হযরতে বেলালকে এমন আযাব দিত গো, এমন শাস্তি দিত গো কাফেররা। হযরত বেলালের এমন এই যে চিৎ করায়া বেলালকে হাতে বাঁধছে, পা বাঁধছে, হাতে পা বাঁধিয়া এই যে বালুকাম স্থানের মধ্যে শোয়াত হইছে, একটা পাথর নিচে রাখছে আর একটা পাথর বুকের উপর চাপা দিয়া রাখছে। বেলাল শব্দ করতে পারে নাই, শুধু আহাদ আহাদ শব্দ, আল্লাহু আকবার, শুধু আহাদ আহাদ শব্দ করত বেলাল, আর কোনো কিছু শব্দ করতে পারত না। তারপর এমন শাস্তি দিতে, তারপর সাহাবায়ে কেরামদেরকে খাব্বাব খুবাইবকে এমন শাস্তি দিচ্ছে। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত খাব্বাবকে জিগাইলেন, খাব্বাব কেমন শাস্তি দিছে? ও খাব্বাব আসো তো দেখি। তখন হযরত খাব্বাব জিহ্বাটা দেখাইলেন। কি দেখাইলেন? জিহ্বা চেননি? জিহ্বা হযরত খাব্বাবকে জিহ্বা দেখাইলেন। বলেন দেখেন দে আল্লাহর নবীজির ওগো আমিরুল মুমিনিন, দেখেন আমার জিহ্বাটা দেখেন। তখন জিহ্বা দেখলো এই মাঝখান দিয়া ছিদ্র, মাঝখান দিয়া কি ছিদ্র। যে সময় নাকি প্রথম যুগে ইসলাম হইছে, ওই সময় হযরতে খাব্বাবের জিহ্বা টান দিয়া লম্বা করিয়া এই জিহ্বার মাঝখানো কুডা গাড়ত, বুঝেননি? ডিগডিরা দিতে, বুঝেননি? মাঝখান দিয়া শিখ গরম কইরা এই যে ডিগলার মতো লাগাতে লাগতো। আল্লাহু আকবার, যাতে আল্লাহর নাম মুখে না লইতে পারে। হযরত খাব্বাবকে আবার শাস্তি দিত। হযরত খাব্বাবকে আগুন জ্বালায়া আগুনের মধ্যে হাত বান্ধিয়া পাও বান্ধিয়া আগুনের মধ্যে ছাড়িয়া দিত, বডি ফুটতো। হযরতে খাব্বাব দেখাইলেন জিহ্বাটা, তারপর দেখাইলেন কোমরটা। দেখেন কোমরে কি হয়েছে? কোমরে দেখে একটা গোস্ত নাই, কোমরে শুধু হাড্ডি আর হাড্ডি, পুরা একবারে ছাই কালো হয়ে গেছে। হযরত ওমর জিগাইল, খাব্বাব এটা কিসের দাগ রে খাব্বাব? খাব্বাব বলল, হুজুর এটা হইল গিয়া আমাকে কাফেররা হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বান্ধিয়া আগুনে আগুন জ্বালায় আগুনের মধ্যে ছাড়িয়া দিছে, কয়লার মধ্যে ছাড়িয়া দিছে। আমার কোমর দিয়া জ্বলতে জ্বলতে, পিঠ জ্বলতে জ্বলতে আমার শরীরের রক্ত বাহির হইছে, চর্বি বাহির, চর্বিগুলা চার 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 করিয়া ফুরতো, আর আমার কানের মধ্যে আওয়াজ আসতো। এরকম শাস্তি দিছে সাহাবায়ে কেরামরে। এই শাস্তির বিনিময়ে আমরা ইসলাম পাইলাম গো, কিন্তু আমরা আরামে তাকিয়া, সুখে তাকিয়া না পড়ি নামাজ, না মানি আল্লাহর হুকুম, কি জবাব দিবেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এজন্যই সাহাবায়ে কেরামের মতো শাস্তি যদি আপনাকে আমাকে দেওয়া হইতো, ইসলাম ছাইরা কোন দিনে আপনি বেঈমান হইতেন, ঠিক না রে? অনেকে আবার বলে সাহাবীর যুগে থাকতে আমি সাহাবী হইলাম। সাহাবীর যুগে থাকলে তুমি সাহাবী হইলে,
সাহাবীর যদি থাকে তো আবু জেহেল হইতে পারতা। আবু জেহেল কি কম বুঝছেনি? আবু জেহেল কম বুঝছেনি? আবু জেহেল কি কম বুঝছেনি? অনেক বুঝছে, অনেক বুঝছে। নবীজি দাওয়াতের মিশন চালু করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ তারা দেখতেছে যে মুহাম্মদের পিছে মানুষ যেমনে এশক হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এখন মুহাম্মদকে কিরকম বাধা দিব, কিরকম বাধা দিব। তখন বলল যে মুহাম্মদের কাছে কেউ যায়ও না। লকডাউন দিছে, কি দিছে? লকডাউন দিছে। মুহাম্মদের কাছে কেউ যায় না, মুহাম্মদের সাথে কথা কওয়া বন্ধ, মুহাম্মদের সঙ্গে কেউ চইল না। কাফেররা ঘোষণা দিছে, অধিক দিয়ে ঘোষণা দিয়া বড় বড় কাফির যারা ছিল তারা কিন্তু যে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাত্র হইয়া যাইতো গো, তখন মুহাম্মদের কুরআন তেলাওয়াতে তো মধুর গো, ওই কুরআন তেলাওয়াতের জন্য ওই কাফিররা গিয়া নবীজির কাবা শরীফের চতুর্দিক দিয়া তেলাওয়াত শুনতো। ঠিক না? ঠিক না? ये कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यजालसतो कदीम। এই কাফেররা নিষেধিত দিনের বেলা কইতো মুহাম্মদের কাছে কেউ আসিও না, আর রাত্রের বেলা কাফেররা গিয়া কাবা শরীফের চতুর্দিক দিয়া নবীজির কুরআন তেলাওয়াত শুনতো। ঠিক না? ঠিক না? ও মুসলমান ইমানদার, আবু জেহেল, আবু লাহাব গিয়া যখন শুনতো, তখন শোনার পরে সবাই গেল শুনতো। যে সময় ফজর হয়ে যাইতো তখন বাড়িতে আইতো, একজন লগে একজনের সাক্ষাৎ হইলে বলতো, এই তুমি কই গেছলা? আবু জেহেল যে সময় আইছে কুরআন তেলাওয়াত শুননা, তখন রাস্তাত পাইছে আবু লাহাবরে। আবু লাহাবরে, এই তুমি কই গেছলা? কত তুমি কই গেছলা? উতবারে পাইছে, জনাব আপনি কই গেছলে? আপনি গেছেন কয় কোনটা আরাম বইল? এরা আওয়ানি শেখ, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ সবাই যত বড় বড় লিডার আছে সব দেখা যায় কাবা শরীফে মুহাম্মদের বাড়ির আশপাশ ফজরের টাইমে বাইরে আছে। বিষয় কি? তখন কয় এটা কোনটা আরম্ভ করলা? দিনের বেলা আমরা নিষেধ দিলাম যে মুহাম্মদের কাছে কেউ আইতে পারত না, রাত্রের বেলায় দেখা যায় মুহাম্মদের কাছে আমরাই যদি আয়েশা কুরআন তেলাওয়াত শুনি তাহলে কি এটা ঠিক হইব? ঠিক হইব? তখন সব লিডাররা বইছে মিটিং কারো। এখন আমরাই যদি আই দিনের বেলা সবাইরে কই এই কাজ করো না, এই কাজ করো না, আমরা লিডাররাই যদি আবার রাত্রের বেলা আসে না 2 নম্বর কাজ করি, তে হইবনি? এখন তো এক কাজ করো, কি করো? আর তো আমরা বড় বড় যারা আছে সবাই ডাকো, সবাই ডাকছে, ডাক্কা ঘোষণা করছে এখন থেকে নিয়া তোমরা কেউ আইতে পারতা না, করা ঘোষণা হয়েছে। আর কইছে আমরা আইতে পারতাম না, এখন এক পরামর্শ করো, মুহাম্মদের এ দেশ থেকে বাগান লাগবে। কি করা লাগবে? মুহাম্মদের এ দেশ থেকে বাগান লাগবে। সবাই যুক্তি করলো, পরামর্শ করলো। পরামর্শ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়া দিলেন, নবী গো আপনার এখানে থাকতে হইব না, আপনার এখানে থাকতে হইব না, আপনি হিজরত করেন। কি করেন? আপনি হিজরত করেন। আপনি হিজরত করেন। হিজরতের আদেশ দিয়ে দিছে, হিজরতের নিয়ত করছে। হিজরতের বহুত আগে নবী হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর সিদ্দিক আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি কিন্তু সজাগ থাকো, দৃষ্টি রাখো, মনে রাখো। অনেক বছর আগে, অনেক দিন আগে রাসূল বলছিলেন, রাসূল যেদিন হিজরত করবেন রওনা হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে, হযরত আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আবু বকর বাড়িতে আসো, রাত্রে বাজে 3টা। কয়টা? রাত্রে কয়টা বাজে? 3টা। 3টা বাজে আবু বকরকে বলেন, আবু বকর তুমি সজাগ আছো? আবু বকর বলল লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। মাত্র ডাক দিছে, কথা বলছে একবার। কয়টা ডাক দিছে? একটা ডাক দিছে। আবু বকর বলল লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবীজি বলল আবু বকর রে তুমি কি ঘুমাও না? আবু বকর বলল আপনি না বলছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন? আশিক কারে কই দেখেন, মুহাব্বত কাকে বলে দেখেন, রাসূলের আশিক কাকে বলেন?
আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, খুব বলতে পারবেন মুখে মুখে। কাজে কর্মে ভালোবাসা কাকে বলা হয়, কাজে কর্মে অনুসরণ কাকে বলা হয় দেখেন। ও নবী গো, ওই যে বলেছিলেন না আমাকে নিয়ে হিজরত করবেন গো নবী, ওই সময় থেকে আমি আবু বকর বিছনার মধ্যে আমি ফিট লাগাই না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। নবী আবু বকরকে দোয়া দিয়ে দেন, আবু বকরকে নবী হামজা মাইরা ধরলেন, আবু বকর আবার বুকে আবু বকর কান্দে, জার জার করে নবীও কান্দে, তোমাকে বহুত দিন আমি কষ্ট দিছি রে আবু বকর। নবীও কান্দে, আবু বকর কান্দে, দুইজনের কান্দা শেষ হয়ে গেল। আবু বকর ওমর, আবু বকর নবীজি দুইজন একসঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে দেখলেন যে এদিক দিয়া কাফেররা ঘোষণা কইরা দিল মুহাম্মদকে যে আইনা দিতে পারবা, মুহাম্মদের কল্লা 100 উট দেওয়া হইব। মুহাম্মদের এখানে পাওয়া যাইতাছে না, কাফেররা ঘোষণা করলো। তালাশ করে দেখলো মুহাম্মদ তো নাই, এই মুহাম্মদ তো আরব ভূখণ্ড মক্কা ছাইরা দিছে, পাওয়া যাইতেছে না। তখন ঘোষণা করলো মুহাম্মদ রে পাওয়া যাইতেছে না, যে পাইবা তারা 100 উট আইনা দেওয়াইব। কাফেররা উটের লোভে তাড়াতাড়ি অস্ত্র বস্ত্র নিয়া তারা সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়া বাহির হয়ে গেল। মুহাম্মদ কোথায় আছে? মুহাম্মদের কল্লা আনিয়া দিতে পারলে 100 উট পুরস্কার পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। 100 উটের জন্য, 100 উটের জন্য তারা পাগল পাড়া হইয়া তরবারি নিয়ে কাফেররা ছুটতে লাগলো। মুহাম্মদ রে ফাইলে কল্লা দ্বিখণ্ডিত। নাউজুবিল্লাহ। মুহাম্মদ রে ফাইলে 100 উট, কল্লা আইনা দিতে পারলে 100 উট দেওয়া হইব। চতুর্দিকে কাফেররা ঘেরাও করলো। এদিক দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে চলতে 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 আবু বকর পিছন দিক দিয়া দেখতাছে কে যেন আসতেছে, বহুত দূরে দেখা যায়। কে যেন আসতেছে, বহুত দূরে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় কে যেন গো বহুত দূরে আসতেছে আমাদেরকে টার্গেট করিয়া। তখন নবীজি বললেন, চিন্তা করিও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। লা তাখাফ, আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তা কইরো না। তখন নবীজি হেরা গুহার মধ্যে ঢুকলেন। হেরা গুহার মধ্যে ঢোকার পর, পাহাড়ের আশ্রয় নেওয়ার পর, তখন পাহাড়ের এই যে গর্তের ভিতর ঢুকলেন, গর্তটা একটু পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ভিতরে আসেন, একটু পরিষ্কার করছে, বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার জন্য ভিতরে নবীজি আসলেন। আসার পর দেখে এই যে বহুতগুলা ছিদ্র, গর্তের ভিতর বহুতগুলা কি ছিদ্র। আবু বকর তারা ফাগরি দিয়া ফাগরি চিরতে 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 অনেকগুলা ছিদ্র ছিল, সবগুলা ছিদ্র বুঝাইছে, সবগুলা ছিদ্র শেষ করছে। শেষ করার পর নবীজিকে বললেন আসেন। নবীজি আসলো, একটু কাইত হয়ে গেল, শুয়ে গেল, একটা ছিদ্র রয়ে গেল। একটা ছিদ্র যে রয়ে গেল কি করব? আবু বকর একটা ছিদ্রের মধ্যে আবু বকর একটা পাও দিয়ে রাখলো, একটা পাও দিয়ে রাখলো। আর বিশ্ব নবীজি শুইলেন, আবু বকরের উরাতের মধ্যে শুইলেন। আবু বকরের উরাত আর বিশ্ব নবীজির পা, বিশ্ব নবীজির এই যে মাথা, বিশ্ব নবীজির মাথা আবু বকরের উরাতের মধ্যে নবীজি তন্দ্রাচ্ছন্ন আরাম করতেছে, আরাম করতেছে, আরাম করতেছে, আরাম করতে করতে ওই যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে হযরতে আবু বকর একটা পাও দিয়ে রাখছিল। ফাগরি ছিঁড়তেছে, সব ছিদ্র বন্ধ করলো। এখন ফাগরিরা একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভিতরে হযরত আবু বকর তার পাউডার দিয়ে রাখলো। ওই ছিদ্রের ভিতরে ছিল বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে জানায় দিলেন, আমার হাবিব কিন্তু এদিক দিয়ে হিজরত করবেন, সাবধান বেয়াদবি যেন না হয়। ওই সাপের ওই ঘোষণা শুনে বিশ্ব নবীজিকে দেখার জন্য অনেক দিন ধরে আফসোস। এখানে আইব নবীজি, এখানে শৈব নবীজি, আমি দেখবো।
সাপের বড় আশা নবীজিকে দেখার জন্য। আবু বকর কিন্তু বাধা দিছে পাও দিয়া। তখন আবু বকরের পাওয়ার মধ্যে সাপে বিষ দিল। কি দিল? আবু বকরের পাওয়ার মধ্যে সাপে বিষ দিল। বিষ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবু বকর কোন ইচ্ছা নাই, ওর ইচ্ছার সাথে আবু বকরের চোখ তাকিয়া টপ টপ করিয়া পানির ফুটা বাইরে গেল। আবু বকর কান্দে, ওর ইচ্ছা কি আবু বকর চোখ থেকে জারদার করে পানির ফুটা পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে পানি পড়লো। গালের মধ্যে পানি পড়লো। পানি পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি তন্দ্রাচ্ছন্ন তাকায় গেলেন, ছায়া গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন নবীজি। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর, এই যে চোখ থেকে পানি পড়লো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সুজা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে পড়লো। নবীজি গরম পানি, চোখের পানি তো গরম থাকে না, নি গরম থাকে। নবীজি সাথে সাথে তাকায় গেলেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। আবু বকর তুমি কেন কাঁদতেছ আবু বকর? তখন আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কান্দি নাই গো, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ থেকে অনিচ্ছায়িত পানি বাহির হয়ে যাইতেছে, আমাকে সাপে কাটছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞাসা করলেন, এই সাপ তুমি কেন আমার আবু বকরকে কাটলা? আল্লাহ সাপের জবান খুলে দিলেন। সাপ নবীজির সঙ্গে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আপনাকে দেখার জন্য, আমার আপনার আবু বকর কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে, পাও দ্বারা ছিদ্রের মধ্যে আমাকে দেখার জন্য আপনাকে দেখতে দিচ্ছে না, এজন্য আমি পাওয়ার মধ্যে বিষ দিলাম আপনাকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাওয়ার মধ্যে নিজের মুখে তুতু লালা লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এই ছিল কি আশিকের রাসূল, আশিকের রাসূল। আপনি আমি কিসের আশিক? এজন্য রাসূলের ইত্তেবা করতে হইব, অনুসরণ করতে হইব। রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা, ঠিক কিনা ঠিক না? আল্লাহর ভালোবাসা যদি চাও রাসূলের অনুসরণ করো। তোমার বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে সুন্নাত ফিট করো। সুন্নাত যদি ফিট করো তাহলে তোমার আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে বগি। এজন্য আল্লাহর ভালোবাসা যদি আপনারা সবাই পাইতে চান রাসূলের ইত্তেবা করতে হইব। সবাই রাসূলের ইত্তেবা করতে রাজি আছেন? দুই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যার রাসূলের কারণে এর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন।